তো বাঙালির মিশর ভ্রমণের প্রথম পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ সকালেই আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর এটা হচ্ছে আমার ইজিপ্ট জার্নির ফার্স্ট ডে। আজ দুপুরে কলকাতা থেকে আমার মুম্বাইয়ের ফ্লাইট ছিল, আর মুম্বাই এসে পৌঁছেছি আমি বিকেল 5:30টার দিকে। আর তারপরে এই মুম্বাই থেকে আমাকে কুয়েত যেতে হবে, আর সেই ফ্লাইট হচ্ছে রাত 2:50-এ। আর কুয়েত থেকে আবার হচ্ছে সকালবেলা 4:30টার সময়, ভোরবেলার দিকে কায়রোর ফ্লাইট। তো আমি গিয়ে কায়রোতে পৌঁছাবো আগামীকাল ভোরবেলা 9:30 থেকে 10টার মধ্যে। তো সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় মায়ের হাতে জমিয়ে একেবারে ওই কাতলা মাছের ঝোল, আলু সেদ্ধ ভাত এসব খেয়ে এসেছি। কারণ আমি জানি 15 দিন ভাই আমার কপালে ভাত জুটবে না, আর বাঙালি ভাই মন পুরে ভাত খেয়ে এসেছি, এটা মনে শান্তি। কিন্তু দুপুরে প্রচণ্ড যেহেতু না খেয়েছিলাম, এতটা জার্নি করে এসেছি, খুব খিদে পেয়ে গিয়েছিল। তাই এখানে একটা কাছেই শোরমার দোকান ছিল এয়ারপোর্টের বাইরেই, তো এখান থেকে শোরমা খেলাম। মুম্বাই নামার পরে ভাবলাম যে একটুখানি মুম্বাইয়ের বাইরে ঘুরবো, প্রথমবার এসেছি মুম্বাইতে, একটু ঘুরতে ঘুরতে যাবো। কিন্তু ভাই আমার লাক এতটা খারাপ যে বাইরে গেলাম, ক্যাবও বুক করলাম, প্রায় 500 টাকা দিয়ে ক্যাব বুক করলাম। ক্যাব বুক করে যেই বাইরে গেলাম দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার নিয়ে আসিনি আমি ছাতা, কারণ আমি যাচ্ছি ইজিপ্টে, যেখানে বৃষ্টি হয় না। এদিকে মুম্বাইয়ের তো জানোই তোমরা কিরকম বৃষ্টি হয়। তো ঘুরতে পারলাম না, ফার্স্ট টাইম মুম্বাই এসে না ঘুরেই চলে যেতে হচ্ছে। তারপরে তো আমি এয়ারপোর্টের বাইরে বসে আছি, আর এখন এখান থেকে আমি যাব ইন্টারন্যাশনাল লাউঞ্জে গিয়ে একটু বসবো। কিছু পড়াশোনা করতে হবে, কয়েকটা বই নিয়েছি সাথে করে, জানি না কত কি পড়তে পারবো। ছোটবেলায় মা বাবা যখন বলতো পড়াশোনা করতে, তখন পড়তাম না। আর এখন ভাই এই ভিডিওর জন্য কত যে বই পড়তে হয়, এবং রাত জেগে জেগে বই পড়তে হয়, এরকম অবস্থা হয়েছে। তো ওই যে একটা কথাই বলে যে সবকিছুই না কোটা থাকে আমাদের লাইফে, খাওয়া দাওয়া, পড়াশুনো, কথা বলা, সবকিছুর একটা করে কোটা থাকে। এবং তুমি যদি আজকের সেই কোটাটা কমপ্লিট না করো, তুমি যদি আজকে পড়াশোনা না করো, তোমাকে আগামীকাল পড়তে হবে। বা আজকে যদি তুমি বেশি খরচ করে ফেলো, আগামীকাল তোমার কাছে খরচ করার জন্য টাকা থাকবে না। তো এটা আমাকে আমার বস বলেছিলেন যখন আমি চাকরি করতাম। তো সে দাদা আমাকে বলেছিলেন কথাটা, যে সবকিছু লাইফে একটা করে কোটা থাকে। তো কোনো না কোনো সময় তোমাকে সেই কোটা কমপ্লিট করতেই হবে। তো সেই পড়াশোনা করছি। আর তোমরা সবাই ফলো করে দাও, আর বলো যে এই নতুন ফ্রেমটা কেমন লাগছে। আমি কালকে নিয়েছি, এবং কালকে নেওয়ার পর থেকে মনটা কেমন খুঁতখুত করছে, আদৌ ভালো লাগছে কিনা ফ্রেমটা জানাও কমেন্ট সেকশনে। টাইটান আই+ থেকে নিয়েছিলাম। না, ব্র্যান্ডিং করছে না, কেউ স্পন্সর করেনি। তো কেমন লাগলো জানিও, আর ফলো করে দাও। ইজিপ্টের প্রত্যেক দিন একটা করে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করছি, স্টোরি দেবো, আপডেট দিতে থাকবো। ফলো করে রাখো, সব কিছু ঘুরে দেখাবো। তোমরা এদিকে পুজো আমাকে ঘুরে ঘুরে দেখাবে, তোমরা পোস্ট করবে, আমাকে ট্যাগ করো পুজোতে, আর আমি তোমাদের মিশর ঘুরে দেখাবো। রাতের বেলায় তোমরা আমাকে পুজো দেখাবে, আর আমি দিনের বেলা তোমাদেরকে মিশর দেখাবো। তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে।